আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনারা উপস্থিত আছে মাতাব্বরনগর দারুস সুন্নাত আলিম মাদ্রাসা এর অফিসে। আমরা এখন মাদ্রাসার দায়িত্বশীল অধ্যক্ষের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রাহমাতুল্লাহ। হযরত, আমরা 3 দিন ব্যাপী আপনাদের এলাকায় বন্যার্তদের সহযোগিতার জন্য ক্যাম্পেইন করে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করছি। আপনাদের এখানে কেন্দ্র করে আপনাদের সহযোগিতা আমরা শুরু থেকেই পেয়েছি এবং আপনাদের অতুলনীয় সহযোগিতা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে এই ব্যাপারে আপনার দিক নির্দেশনা বা আপনার কেমন লাগলো, আমাদের কাজ আমরা ঠিকমতো করতে পারলাম কিনা, যদি আপনার থেকে কিছু বলতেন আমাদের জন্য। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল নূর ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা আমাদের বন্যা কবলিত লক্ষ্মীপুর জেলার চরকাদরা ইউনিয়নে এখানে যে ঢাকা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে অনেক কষ্ট করে এখানে যে এসেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে এলাকার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আন্তরিকভাবে আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই যে খেদমত, বিশাল জনখেদমত, এই খেদমতকে যেন কবুল করেন এবং পরকালে আল্লাহ পাক এর যেন যাজা খায়ের দান করেন। আমাদের প্রত্যন্ত অঞ্চল চরকাদরা ইউনিয়ন, এখানে হাজার হাজার লোক এখন পানিবন্দী অবস্থা আছে। এই সমস্ত দুর্গত মানুষের সাহায্যার্থে আপনারা আমাদের এখানে এসেছেন, এগিয়ে এসেছেন, আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা করতেছেন, এটা আসলে কোনোদিন আমরা ভাবি নাই। আপনাদের আল নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং আমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আপনাদের আন্তরিক প্রচেষ্টা, আপনারা এইভাবে যে সহযোগিতা করতেছেন এবং আপনারা দীর্ঘ 3 দিনের জন্য আমাদের এখানে আছেন, অবস্থান করতেছেন, যেভাবে আপনাদের সহযোগিতা করার দরকার আমরাও মূলত আসলে সেভাবে সহযোগিতা করতে পারি নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদের বন্যা থেকে মহান আল্লাহ পাক যদি মানুষগুলিকে যদি রক্ষা করে, পরবর্তী পর্যায়ে পুনর্বাসনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। ওই বিষয়েও আপনারা আল নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো সহযোগিতা যদি করতে পারেন, এই জন্য আন্তরিকভাবে আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। হযরত, আমরা যে 3 দিন ব্যাপী আপনাদের এখানে কাজ করার জন্য আসছি, আমাদের কাজের ভিতরে কোন ধরনের ঘাটতি বা ভুল ত্রুটি আপনার চোখে বেঁধেছে বলে আপনি মনে করেন, বা আরেকটু সুন্দর করলে ভালো হতো এবং আপনি মনে করেন এই ব্যাপারগুলো যদি আমাদেরকে একটু ধরিয়ে দিতেন, তাহলে সামনে থেকে আমাদের এই ক্যাম্পেইন গুলো বা এই ধরনের সেবামূলক কাজগুলো আরো সুন্দরভাবে আমরা হয়তো করতে পারবো, গোছালোভাবে। যদি আমাদেরকে একটু বলতেন। যতটুকু আমি দেখেছি বা জেনেছি, আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে আপনারা সহযোগিতা করেছেন এবং সব মেনটেন করছেন। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের ত্রুটি বা দুর্বলতার কোনো কিছুই আমাদের নজরে আসতেছে না। আপনি জেনে হয়তো খুশি হবেন, আমরা যে আপনাদের স্বেচ্ছাসেবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে এমন অনেক জায়গায় পৌঁছেছি যেখানে কোন ত্রাণ পৌঁছায় না। 1 মাসও হয়ে গেছে, তারা পানিবন্দী অবস্থায় রয়েছে, কিন্তু এই ধরনের সহযোগিতা করে তারা আসে না। তাদের নিজেদের প্রচেষ্টা যতটুকু যেভাবে পারছে তারা কোন রকম খেয়ে সেভাবে বেঁচে আছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা মাইকের আওয়াজ দিয়েছি, গিয়ে দেখেছি যে আসলে ওখানে কেউ আছে কিনা এবং তাদের সাহায্যের দরকার কিনা। এইভাবে করে আমরা 30-40টা বাড়ি এমন খুঁজে পেয়েছি যাদের ওখানে সাহায্য পৌঁছায় না। যাক আলহামদুলিল্লাহ। আর অত্যন্ত দুঃখের একটা বিষয় হলো, আমাদের এই অঞ্চলে খেদমতের জন্য এসে আপনাদের এই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব যে অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন, আসলে এটাতে আমরা আন্তরিকভাবে দুঃখ পেয়েছি। ওনার এই অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা দিনের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন, খুবই দ্রুতই আল্লাহ পাক ওনাকে যেন সুস্থ করেন, এই জন্য আল্লাহর নিকট আমরা আন্তরিকভাবে ফরিয়াদ করছি। আপনাদের এই উদ্যোগের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, যেভাবে করতেছেন, যদিও এখানে আপনারা খাবার সুব্যবস্থা করতেছেন, এখানে পাকাইতেছে, কিন্তু এখান থেকে তো প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে মানুষ অনাহারে আছে, অর্ধাহারে আছে, সব জায়গাতে তো আপনারা খাদ্য সামগ্রী তো পৌঁছানোর জন্য চেষ্টা করতেছেন। আমরা মনে করি এতে সবাই উপকৃত হইতেছে। তো এভাবে আপনারা চললে আশা তো করি ইনশাল্লাহ মানুষ ওনারা সঠিক সেবা আপনাদের থেকে পাবে এবং জনগণের জন্য সেটা অত্যন্ত কল্যাণ হবে। সর্বোপরি আপনাদের মঙ্গল উন্নতি কামনা করে এবং আল্লাহ পাক আপনাদেরকে এই যাজা খায়ের দান করুক, এই জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি। তো আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা আলোচনা করছিলাম লক্ষ্মীপুর কমলনগর ফজুমিয়ার হাট মাতাব্বরনগর দারুস সুন্নাত আলিম মাদ্রাসা প্রিন্সিপাল সাহেবের সাথে। প্রিয় দর্শক, আমরা 3 দিন ব্যাপী বন্যার্তদের সহযোগিতার যে ক্যাম্পেইন এখানে আমরা পরিচালনা করছিলাম, কাজ করে যাচ্ছিলাম, তার আজকে শেষ দিন। আমরা এখানে খাবার এবং সাথে সাথে কাপড় চোপড়, ওষুধ, বিশুদ্ধ পানি, এগুলো আমরা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের ঘরে পৌঁছে দিয়ে এসছি। আজকে তার শেষ দিন। আজকে আশা করি আমরা 1300 মানুষের ব্যবস্থা করতে পারছি এবং আমরা প্রতিদিন যে একই জায়গায়
জায়গায় একই মানুষদের বারবার দিচ্ছি, ব্যাপারটা এরকম না। আমরা লিস্টি করে খুঁজে খুঁজে যে সমস্ত মানুষ, যদিও ফেনী, নোয়াখালী, কুমিল্লা বা বিভিন্ন জায়গায় এখন বন্যায় ছেয়ে গিয়েছে, অনেক জায়গায় এমন আছে যে এখনো পৌঁছয়নি। অনেক জায়গা থেকে আমাদের কাছে কল আসছে, আমাদের কাছে ফোন আসছে যে আপনারা একটু ওখানে যান, ওখানে যান, ওখানে যান। আসলে সেই সমস্ত মানুষদের লিস্টি করে আমরা সীমিত পরিসরে হওয়ার কারণে আমরা একটা জায়গার খোঁজ খবর নিয়ে, একটা জায়গার টার্গেট নিয়ে অন্য কোথাও যাওয়াটা আমাদের জন্য একেবারে সহজ কাজ ছিল না। যার কারণে আমরা এই জায়গাটায় আসি, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আজকে শেষ দিন, আমরা আজকে খাবার বিলি করা এবং অন্যান্য যে ওষুধ সামগ্রী আছে সেগুলো বিলি করার মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নিব। এবং এই পানি যখন শুকিয়ে যাবে, পুনর্বাসনের জন্য আমরা পরিকল্পনা করছি, চেষ্টা করে যাচ্ছি, সামনে এগোচ্ছি সেভাবে। তো আপনারা আপনাদের জায়গাটুকু থেকে যে যেভাবে যে কোনো প্রতিষ্ঠানে বা যে যাদেরকে আপনার আশ্বস্ত বা বিশ্বস্ত হয় সেই সমস্ত মানুষদের সাথে সংযুক্ত হয়ে আপনারা এই সমস্ত মানুষদের, ঘর বাড়ি হারা মানুষদের, তাদের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে সেই আহ্বান রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।